সপ্তশিখার ৭০ বছরের ঐতিহ্য আজ বাংলা গানের অনুষ্ঠান 2024 সালে কামালদা চলে এসছে সপ্তশিখা ময়দানে। আজাদ হিন্দ যে স্কুলটা আছে তার পাশেই সপ্তশিখা ক্লাব, গৌরবের ক্লাব, সেই ক্লাবের আজকের অনুষ্ঠান। সাগ্নিক সেন, শুভ মিতা, কবি অরুণ চক্রবর্তী এবং নৃত্যনাট্য, টোটালি বাংলা কালচার, বাংলা সংস্কৃতি, বাংলা অনুষ্ঠান। সত্যি একমাত্র বেহালার মধ্যে সপ্তশিখা, 7 রঙের ধনু, 7 রঙের ধামাকা। সেই সপ্তশিখাকে আমার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আর শুরু করছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। এক কাপ কফি চুমুক দিয়ে দারুণ লাগছে, মাঠের পরিবেশটা এত সুন্দর। আর কামালদা একটু এই সপ্তশিখার জন্যই আজকের পাঞ্জাবি ছেড়ে কোট পরে চলে এসছে এই শীতকালের আজকের। আর কামাল কলকাতা দেখতে থাকো। এই রকম সারা মাঠ কাগজে, রঙিন কাগজে সাজানো হয়েছে, মাঠে আলোয় ভর্তি, গাছে। ক্লাব প্রাঙ্গণটাকে সুন্দরভাবে এলইডি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে। ওনাদের সপ্তশিখার পক্ষ থেকে অভিনন্দন জানাই সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটিকে সাজাবার জন্য। শুরু হতে চলেছে, অনুরোধ আর দেরি করবেন না, আসুন সপ্তশিখার ক্লাব প্রাঙ্গণে এসে আপনারা স্বাভাবিকভাবেই সঙ্গী শিল্পীর একটু অসুবিধা হয়, মনোসংযোগ বিঘ্নিত হয়। সপ্তশিখার একটা ঐতিহ্য রয়েছে। আমরা নেই ছবি ভালো উঠবে। কি প্রোগ্রাম আছে কি? হ্যাঁ এই ছবি তনুশ্রী কি কি বলো বলো না। প্রোগ্রাম মানে আমাদের সমস্ত প্রোগ্রাম আছে, আবৃত্তি আছে, নাচ, তারপরে বাউল আছে, নাচ আছে, আর তো সাগ্নিক আর শুভমিতার তো আছেই প্রোগ্রাম। সাগ্নিক আর শুভমিতা আসবে, অরুণ চক্রবর্তী এসে বসে আছেন, সাগ্নিক হয়তো ইতিমধ্যে চলেও এসেছেন। আর তুমি কি যেটা বলো? কি বলবো আর কি বলবো, খালি সাজুগুজু দেখাতে হবে, সব দেখাতে হবে। এরা দুজন মিলে সব বলে দিয়েছে, বাকি কিছু নেই। ওইদিকে আমাদের মেয়েরা রয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। অর্গানাইজ হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, আমাদের সপ্তশিখা ক্লাবের 70 বছরের এটা ইয়েটা হচ্ছে প্রোগ্রামটা। তো আমাদের নৃত্য অনুষ্ঠান দিয়ে প্রথমে এটা হবে, তারপরে আমাদের সঙ্গীত দিয়ে শুরু হবে। তারপরে নামটা বলো। মৌসুমী দাম, বলো। কল্যাণী রায়চৌধুরী। ব্যস্ত আজকে, ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আজকে দারুণ হচ্ছে কিন্তু। প্রোগ্রাম তো ভালো হবে, সপ্তশিখার প্রোগ্রাম সবসময় ভালোই হয়, আশা করি আজকেও ভালো হবে। নৃত্যনাট্যে আজকে একটা নাচ ক্যালকাটা ড্যান্স থিয়েটারে। আর সাগ্নিক সেন। হ্যাঁ, সাগ্নিক সেন আর শুভমিতা, আর সুচরিতা করছে সুচরিতা। সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছি। কেমন লাগছে? সপ্তশিখার ক্লাব দারুণ সুন্দর লাগছে, এত সুন্দর সত্যি ভালো। বহুদিন পর শম্পাচন্দ্র আমরা একটা দেখছি, ভালো লাগছে। বড় মাপে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে পেরেছি। ছবি নিয়ে নিন, অডিয়েন্সদের একটু নিন। সপ্তশিখার 70 বছর বুদ্ধি নেই। না না, বুদ্ধি আছে আপনার, ভালো। আর দেরি করবেন না, আমাদের এই অনুষ্ঠান শুরু করব। কেমন আছেন? ভালো আছি। আজকে আমি ইন্টারভিউ নিয়েছি। এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন আজাদ হিন্দ স্কুল টিচার ছিলাম। হ্যাঁ, কবি অরুণ কুমার চক্রবর্তী। প্রোগ্রাম কেমন হবে? আশা করছি খুব ভালোই হবে। উদ্বোধনী বাংলা কালচার, নৃত্য, বাংলা কালচার, এদের প্রোগ্রাম ভালোই হয়। থিয়েটার, সপ্তশিখা ক্লাবের একটা ঐতিহ্য, সঙ্গীত পরিবেশন সাংস্কৃতিক করবে অনুষ্ঠানটাকে বজায় রাখার জন্য সাগ্নিক সেন, ওরা সার্বিকভাবে ওরা প্রচেষ্টা করে এবং সার্থক করে। এবং 70 বছর উদযাপন হচ্ছে এই সপ্তশিখা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুব ভালো। সুচরিতা গোস্বামী। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এরকম একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি বহুদিন বাদে। আমরা অভিনন্দন জানাই সপ্তশিখা ক্লাবকে এই ধরনের প্রোগ্রাম করার জন্য। আমরা চাই সহজ সহযোগিতা। অনেকেই এসছে আজ, আস্তে আস্তে অনেকেই আসবে। কামাল কলকাতার সাথে থাকবে। কি হবে আজকে প্রোগ্রাম? সুপ্রতিষ্ঠিত শিল্পীরা ভালো হবে, বরাবরই ভালো হয়। অনুষ্ঠান করে গেছে, ভালো হবে। সংস্কৃতি নিয়ে তারা প্রত্যেকেই সপ্তশিখা সংস্কৃতি প্রোগ্রাম, হ্যাঁ হ্যাঁ, এই দর্শক মন্ডলী প্রশংসা করেছে। আবৃত্তি সবই থাকবে। এত সুন্দর গান পরিবেশ, আবৃত্তি বিশেষ করে আমি আরো আগ্রহী কবি অরুণ চক্রবর্তীর জন্য। ওনার সাথে আমার বিশেষভাবে যোগাযোগ আছে। এক্ষুনি আজকে যারা আমরা সেই ছবিতে তো আছেনই, ঐতিহ্য কবি অরুণ চক্রবর্তীর ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড। ওনার সঙ্গে গিয়ে এখন ছবি দেখতে তুলে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখলাম খুব ভালো। আজকের এই কি হবে আজকে প্রোগ্রাম? মনোরম সঙ্গীত সন্ধ্যা ভালো হবে। উদ্বোধন করবেন এখানে কি কবি ঠান্ডা লাগছে? অনুপ কুমার চক্রবর্তী। হ্যাঁ, মাথায় ঠান্ডা লাগছে। উদ্বোধনী নৃত্যে এটা তো ক্যালকাটা ড্যান্স থিয়েটার আপনাদের এটা কি? সঙ্গীত পরিবেশন করবেন ইউটিউব চ্যানেল, হ্যাঁ, ইউটিউব সুচরিতা চ্যানেল কামাল কলকাতা। সাগরিক সেন, আপনাকে একটু দেখিয়ে দিলাম। কি বাবু, শুভমিতা ব্যানার্জি। ভালো লাগছে। সার্নিক সেনের বাংলা গান শুনেছিস? হ্যাঁ, কিছু শুনেছি। অনুষ্ঠানটি হেমন্তর গান গায়। শুভমিতা, সঞ্চালিকার ভূমিকায় থাকবেন কবি অরুণ চক্রবর্তী, হ্যাঁ সুচরিতা গোস্বামী। হ্যাঁ ভালো। আসুন হ্যাঁ, সবারই ভালো। আমরা সবাই মিলে তো ইংলিশ মিডিয়ামে পড়ি। আজকের এই মনোরম সঙ্গীত সন্ধ্যাকে হ্যাঁ, সাফল্যমণ্ডিত করে তুলি। কি নাম? আর দেরি করবেন না, ছাড়। আমরা কিন্তু এখনই শুরু করতে চলেছি হ্যাঁ, সারাক্ষণ থাকবো আজকে। সপ্তশিখা। 6:30 অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু হয়ে গেলে 1953 আসা যাওয়া করলেন সোশ্যাল স্পোর্টস অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সপ্ত শিক্ষা। একটু অস্বস্তি হয়, মনোসংযোগ বিঘ্নিত হয়। আমি বারবার বলছি, আসুন সপ্তশিখার যে ঐতিহ্য রয়েছে অডিয়েন্সের শ্রোতা মন্দিরের, আশা করব আজকেও এই ঐতিহ্য রক্ষা করবেন। আর দেরি করবেন না, আসুন সপ্তশিখার ক্লাস প্রাঙ্গণে এসে আপনারা আপনাদের আসন সংগ্রহ করুন। বিখ্যাত শ্রীযুক্ত অরুণ চক্রবর্তী মহাশয় উপস্থিত। আমরা তাকে দেখাচ্ছি। উনিও সপ্তশিখার 70তম বর্ষে যে অনুষ্ঠান, সে দাদা নমস্কার। আমি ইউটিউবার কামাল কলকাতা, বেহালায় আমি কাজ করি। দাদা একটু বলুন আজকে কেমন লাগছে 70তম বর্ষে সপ্তশিখা ক্লাব? একটা ক্লাবের 70 বছর মানে ছেলে মানুষই নয়, অনেকগুলো দিন পার হয়ে এসছে এবং প্রচুর সদস্যরা ইনভলভ ছিলেন। কারা কারা প্রয়াত হয়েছেন, আবার নতুন জেনারেশন আসছে। ইটস এ কন্টিনিউয়াস ফ্লো, তাই তো? যারা বড়রা ছিলেন তারা ভেবেছিলেন এই ক্লাবটাকে বাঁচাতে হবে। এই সূত্রে যুবকদের সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে 70 বছর কাটিয়ে দিল। এখন এদের সঙ্গে আমার প্রথম এলাম, এদের সংস্কৃতি নিয়ে চর্চা করে, এটা সুন্দর একটা কথা এবং ভালো লাগার ব্যাপার। এরা যদি ইয়াং জেনারেশনটাকে সঙ্গে নিয়ে সত্যিকারের সংস্কৃতি মনস্ক হয়ে কিছু ভাবতে চিন্তা করতে পারে, তার সমাজের উপকার হবে। আর ক্লাবের যে কনসেপশন, একসঙ্গে থাকা, বসা, ওঠা, বেড়াতে যাওয়া, এই যে টুগেদারনেস, সম্ভাবিত বেঁধে বেঁধে থাকার যে খেলাটা, এটা কিন্তু ক্লাব থেকেই পারে। তাই একটু লক্ষ্য রাখতে হবে ক্লাব যেন অন্যদিকে যেন চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 63 বছর লেখালেখি করছি। সবটাই ইউনিটিউব লেখেছেন, দেশেও লিখেছি, সারা ভারতবর্ষ বিদেশ থেকেও আবার লেখা বেরিয়েছে। আর যেটা গান লাল পাহাড়ি, সেটা আমাকে বিশ্ববিখ্যাত করে দিয়েছে, রাঙ্গামাটির দেশে যায়।
অনেক শুভেচ্ছা দাদা। আর এই মানে বাংলা কালচারটা সপ্তশিখা এখনো ধরতে পেরেছে। হ্যাঁ, তাই তো, তাই তো, আসছে 2024 সালে তাই তো। বাংলার যে সংস্কৃতি, বাংলা গান, বাংলা কবিতা, হ্যাঁ, বাংলা নৃত্যনাট্য, সব দিকে কিন্তু আক্রান্ত হচ্ছি আমরা। এটা বেঁচে থাকার দায়িত্ব আমাদের, এটাকে রক্ষণাবেক্ষণ আমাদেরই করতে হবে। ভাষা এবং সংস্কৃতি, স্বাস্থ্য, তাই না, সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে। অনেক শুভেচ্ছা দাদা। ধন্যবাদ। ধন্যবাদ। যাই হোক, সাগর রায়চৌধুরী। আজকে প্রোগ্রামের মধ্যে কি কি থাকছে? আজকের প্রোগ্রামের মধ্যে থাকছে আমাদের কবি অরুণ চক্রবর্তী উদ্বোধন করবেন। উদ্বোধনী নৃত্যে আছে ক্যালকাটা ড্যান্স থিয়েটার, তারপর হচ্ছে গান শোনাবেন শুভমিতা ব্যানার্জি আর সাগ্নিক সেন। এই হচ্ছে আজকের আমাদের অনুষ্ঠান। 70 বছর, 70 বছর পুরোপুরি বাংলা কালচার, পুরোপুরি বাংলা গান, একমাত্র বেহালা সপ্তশিখা। একদম বেহালা সপ্তশিখা ধরনের। ময়দানটা, এই ময়দানটাও সপ্তশিখার প্রাঙ্গণ, সপ্তশিখার মাঠ। অনেক অনেক শুভেচ্ছা। অ্যাজ এ সেক্রেটারি আপনারা আপনাদের অবশ্যই আসন সংগ্রহ। আমার নাম আপনার জানা আছে বিশ্বনাথ পাল। আমি প্রেসিডেন্ট, আমাদের সবাই প্রেসিডেন্ট, সবাই সেক্রেটারি। কেমন লাগছে এত বছর বাদে 70 বছর বয়স হলো? হ্যাঁ, আমার 73 বছর বয়স হয়েছে, 74-এ পড়েছি, 70-এর সপ্তশিখা। ইয়েস, খুব গর্ব লাগছে না? বেশ ভালো লাগছে। দারুণ লাগছে। আমার তো সবসময় গর্বের ক্লাব এটা, এর বাইরে কোনো গর্ব নেই। আজকে যারা যারা আর্টিস্টগুলো আছে, স্বনামধন্য এবং কবি অরুণ চক্রবর্তী, সাথে নৃত্যনাট্য, সবটাই তো আজকের বেশ বাংলা ছোঁয়া আছে। বাংলা ছোঁয়া আমার চিরকালই থাকে, এটা চিরকালই থাকে। ইয়েস, আমরা এর আগে 20 বছর 22 বছর ধরে প্রোগ্রাম করেছি, সবই বাংলার আছে। মান্নাদেব শেষ করেছি, আবার আমরা শুরু করছি। হ্যাঁ, দুর্গাপুজোটাও এবছর 101 বছর, 101 বছর একটা ঐতিহ্য আছে, পাঠকপাড়ায় সপ্তশিখার ঐতিহ্য আছে, সপ্তশিখার। অবশ্যই। বিশুদা, অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থেকো। সপ্তশিখা ক্লাব প্রাঙ্গণটা দেখাচ্ছি, যেখানে একটি এলইডি টিভির সাথে এত বড় স্পেস। সপ্তশিখা এই ক্লাব ঘরটা আপনাদের দেখালাম। কি নাম তোর? ওইদিকা কুন্ডু। টিপ পড়াবি তুই? টিপ নয়, ফোটা ফোটা। কোন স্কুলে পড়ছিস? ট্রানজিশন বিবেকানন্দ মিশন স্কুল। কোন ক্লাস? ট্রানজিশন। ভালো লাগছে আজকের দিনটা? ভালো লাগছে, বলো। হ্যাঁ। কি হবে? গানে ফাংশন হবে ক্লাবে। আপনার নাম? রিঙ্কু পাল। এটা আপনার মেয়ে? আমার। কি করবে? চন্দনের ফোঁটা দিয়ে বরণ করবে গেস্টদের। চন্দনের ফোঁটা দিয়ে বরণ। সপ্তশিখার 70 বছর পূর্তি উপলক্ষে এই মনোরম সঙ্গীত সন্ধ্যা আমরা কিন্তু শুরু করছি। আর যারা এখন সঙ্গে নষ্ট হয় এটা করবেন না। আসুন সপ্তশিখা ক্লাব প্রাঙ্গণে এসে আজকে এই মনোরম সঙ্গীত সন্ধ্যা আমরা সবাই মিলে জাগরণ করে। হ্যাঁ, কয়েকটা শুনেছিল। হ্যাঁ, রাজশ্রী পাল। ভালো লাগছে? সারাক্ষণ থাকবি? হ্যাঁ, অবভিয়াসলি। কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে। ও কোথায়? কাকা কোথায়? সপ্তশিখা 70 বছর পূর্তি উপলক্ষে কেমন লাগছে? যারা এখন কি জ্বর হয়েছে নাকি? না তাদের কাছে ও, এটা ভালো স্টাইলের একটা চাদর, তাই না? তোর নাম কি? আমার নাম সাক্ষী। আচ্ছা, শুনবি? সাত্বিক সেন কেমন লাগে? গান গায় রে? অনেক ভালো। কবি অরুণ চক্রবর্তী কবিতা শুনেছিস? না। শুনবি আজ? হেভি লাগছে? বলো কেমন লাগছে আজকে সপ্তশিখার গর্বের ঐতিহ্য? আজকে তো ভালোই আজকে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনারা দেখুন, সবাই ভালোই লাগছে। ভালোই লাগছে? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি না আসলে হবে এখানে? 2 লাইন হবে?
না না একদম নয়, রবীন্দ্রনাথের একদম নয়। ওই রিস্ক নেওয়া যাবে না। পরে লাস্ট ফিনিশিং আমরা ওদিকে যাও, ওদিকে যাও। চলো দিদিরা সবাই ও বাবা কেমন লাগছে তো? ভালো হয়েছে, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, ভালো লাগছে না? শিকার প্রোগ্রাম ভালো লাগছে দিদি? ভালো লাগছে। হ্যাঁ কি রে তোরাও বাংলা গান ভালো লাগে? আজকের ফাংশনটা দেখে দেখার জন্য খুব উৎসাহিত আমরা। ও দিদি তুমি কি ফোনে এখন না গানে? না না, আচ্ছা খুব ভালো লাগছে। সাথী দে, সাথী দে। দিদি কেমন লাগছে? প্রোগ্রামটা শুরু হলে আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ। সপ্তশিকা আয়োজিত সপ্তশিকা আমরা আসল সংগ্রহ করে আমরা সবাই মিলে আজকের মনোরম সঙ্গীত সন্ধ্যাকে সাফল্য মণ্ডিত করে দিই। আজকের এই অনুষ্ঠানে নাম নেই সৌমিত্রী শাহ, কোন স্কুল? ডিএভি অফিস। ডিএভি। বাংলা গান ভালো লাগে? সার্নিক সেন হেমন্তর গান গায় জানিস? শুভমিতার গান শুনেছিস? অরুণ চক্রবর্তী কে? পোয়েট না কবি? তুই কিন্তু টিকটক করে যাচ্ছিস। মা বাবার কথা শুনছিস তো? মনে হচ্ছে না, ফাঁকিবাজি চলছে। কামাল কলকাতার সাথে থাকো। কামাল দাসকে কভারেজ করবে বাংলা গান সপ্তশিকা 70 বছর বেহালার পাঠক পাড়া আজাদ হিন্দ স্কুলের পাশে যে ময়দানটা রয়েছে। আমরা শুরু করতে চলেছি সপ্তশিকার ড্যান্স থিয়েটার। সঙ্গীত পরিবেশন করবেন সার্বিক সেন, শুভমিতা ব্যানার্জি, আর অনুষ্ঠানটির সঞ্চালিকা। আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন সুচরিতা গোস্বামী সাধুকা। উদ্বোধন করবেন কবি অরুণ কুমার চক্রবর্তী। সুচরিতা গোস্বামী সাধুকা। আসুন আমরা সবাই মিলে আজকের এই মনোরম সঙ্গীত সন্ধ্যাকে সাফল্যমণ্ডিত করে তুলি। আর দেরি করবেন না, অনুষ্ঠান শুরু হয়ে গেলে তখন আসা যাওয়া করলে স্বাভাবিকভাবে শিল্পীদের মনোসংযোগ নষ্ট হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেরি না করে সপ্তশিকার ক্লাব তুলুন। সুকুমার বলছি, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমরা বোন আরত্রিকা কুণ্ডু, একটু হাততালি দেবেন সবাই, একটু হাততালি দেবেন সবাই। সবাইকে বলছি যারা বাদিকে দাঁড়িয়ে আছেন একটু বসে পড়বেন সবাই। যারা বাদিকে দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ার বলছি সবাইকে বলবেন চেয়ার যেখানে আছে একটু বসে পড়বেন সবাই। যেখানে ঋদ্ধিমা দাস ব্যাচ পড়িয়ে দিলেন ক্লাবের 70 বছর। দীপাইকে ডাকছে একটুখানি। ক্লাবের দীপেন্দ্র মুখার্জি। এবার একটু হাততালি দিতে বলছি একটুখানি। আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দুর্গা সুকুমার দাস। সবাই একটু হাততালি দেবেন, সবাইকে অনুরোধ করছে। সত্তর বছর সুচরিতা দিকে তুলে দিচ্ছেন বিশ্বনাথ পাল ক্লাব সভাপতি। 70 বছরের স্মারক সম্মান আমাদের। এবার আমরা সুচরিতার
দিদির হাতেই সমস্ত কিছু অর্পণ করছি, উনি বলবেন সব। আমরা কিন্তু মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা সপ্তশিখার 70 বছর পূর্তি উপলক্ষে যেই মনোরম সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছি, আজকের এই সঙ্গীত সন্ধ্যার সঞ্চালিকা সুচরিতা গোস্বামী সাধুকাকে আমি ওনার হাতে মাইক তুলে দিচ্ছি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবা মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে জানাই বেহালা সপ্তশিখা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমাদের বড়ই আনন্দের দিন। দীর্ঘ 70 বছর পার করে আমরা 71তম বর্ষে পদার্পণ করেছি। এতগুলো বছরে একেবারে শুরুর দিকে আমাদের কিন্তু গুটিকত মানুষজন নিয়ে গুটিকত মানুষ একসঙ্গে হয়ে মিলিত হয়ে একটা ছোট্ট ক্লাবের আজ বেহালা সপ্তশিখা ক্লাব কলকাতা কেন, কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় সমাদৃত। বেহালা সপ্তশিখা ক্লাবের জন্য একবার জোরে করতালি। বেহালা সপ্তশিখা ক্লাব সারা বছর বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, আমরা সকলে জানি। বহু বহু কাজ নিয়ে এগিয়ে যাব এটুকু আশা রাখি। বেহালা সপ্তশিখা ক্লাবের পক্ষ থেকে সপ্তশিখা ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতিতে, ঐকান্তিক সহযোগিতায় আজকের সন্ধ্যাটি হয়ে উঠবে আনন্দমুখর। বেহালা সপ্তশিখা ক্লাবে সারা বছর বিভিন্ন রকম সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চলতেই থাকে। আমরা হয়তো কেউ ভুলবো না, আমরা এলাকাবাসী, আমরা এখানে বসবাস করি, ভুলবো না কোভিডের দিনগুলোর কথা। কোভিডের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে সপ্তশিখা ক্লাবের প্রত্যেকে সকলের সাহায্যে নিবেদিত ছিলেন। আর আমফান, জাস্ট এইরকম বিভিন্ন রকম সামাজিক বিভিন্ন কাজের মধ্যে যখন আমফানের সময় সমস্ত কিছু লণ্ডভণ্ড, সেই সময় একমাত্র বেহালা সপ্তশিখা ক্লাবের প্রত্যেকটি মানুষ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকার প্রতিটি মানুষের জন্য তারা নিবেদিত। অসংখ্য ধন্যবাদ জানাই। বেহালা সপ্তশিখা ক্লাব আজ ধুমধাম করে দুর্গাপূজা আমাদের রয়েছে। এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্ক প্রতিযোগিতা, বনভোজন, বিভিন্ন রকম কর্মকাণ্ড সকলকে নিয়ে করতে থাকে। তাই বেহালা সপ্তশিখা ক্লাবের সভাপতি শ্রী বিশ্বনাথ পাল মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এবং ওনার কাছেই শুনে নেব আগামী দিনের তাদের পরিকল্পনা কি। মঞ্চে আহ্বান জানাই শ্রী বিশ্বনাথ পাল, সপ্তশিখা ক্লাবের সভাপতি। আজ আমাদের চাঁদের ঘাট বিভিন্ন বিশ্বনাথ পাল মহাশয়ের কাছ থেকে। শুভ সন্ধ্যা। আমরা আজকে প্রায় 20 বছর বাদে এই ধরনের অনুষ্ঠানে ক্লাবের 70 বছর বয়সকে পালন করছি। এর আগে আমরা আমাদের এটাই কালচার, বাংলার যত আর্টিস্ট, যত শিল্পী আছে, একমাত্র সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় বাদ দিয়ে আমাদের এই মঞ্চে সবাই এসেছে। বিভাগ ছাড়া মান্না দে, আরতি মুখার্জি সবাই এসছে। আমরা মাঝখানে কিছুদিন এটাকে বন্ধ করে দিয়েছিলাম নানান কারণে। কারণ সপ্তশিখা এমন একটা ক্লাব অঞ্চলের মানুষের উপর নির্ভর করে সাধারণ মানুষের শুভেচ্ছা নিয়েই এই 70 বছর বয়স পার করছে। স্বাভাবিকভাবে আমরা গর্ববোধ করতে পারি
তাই আমরা লিখেছি গর্বের 70 বছর। অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও সপ্তশিখা তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। বিচ্যুত হয়নি এই কারণে, একটা কারণ তো নিশ্চয়ই আছে। এই কারণে বিচ্যুত হয়নি যে অবক্ষয়ের মাঝখানেও গড়ে তোলা সম্ভব, কিছু করা সম্ভব। আমরা এটাই বোঝাবার চেষ্টা করেছি, বুঝবার চেষ্টা করেছি নিজেরা। অনেক কিছুতেই ভেসে যাচ্ছে আজকে। সাংস্কৃতিক অবক্ষয় বলতে যা বোঝা অনেক কিছু। আমাদের বন্ধুরা অনেক সময় বলেন যে মাঠে ভর্তি লোক হবে যদি আমরা একটু অন্য ধরনের গান টান চর্চা করি, কিন্তু আমরা বিশ্বাস করি সাংস্কৃতিক মনস্ক মানুষজন সপ্তশিখার পাশে অতীতে যেমন ছিলেন, কাউকে 70 বছরে উন্নীত করেছেন, ঠিক তেমনি ভাবে আজও সেই আশীর্বাদ, সেই শুভেচ্ছা, সেই ভালোবাসা নিয়েই সপ্তশিখার পাশে মানুষ থাকবে। এসেছেন, দিয়েছেন, আমাদের সাহস জুগিয়েছে। আমরা প্রথম ভয় পাচ্ছি না আমাদের এই কাজে নামার জন্য। আপনারা বললেন, দিদি বললেন যে আমাদের কাজকর্ম আগামী দিন কি। আমাদের আগামী দিন বলে আমাদের কাছে কিছু থাকে না, কারণ আমরা বছরের প্রথমেই আমরা আমাদের এই যে দেয়াল, এই সমস্ত দেয়াল লিখন আছে যে আমরা সারা বছর ধরে কি কি কর্মসূচি পালন করব, আমরা এটা লিখে দিয়েছি। আমাদের যে আদর্শবোধ তার থেকে এগুলো চলে আসে এবং সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা এই আগামী কর্মসূচি গ্রহণ করতে পারি। সারা বছর তো চলছে, বসে আঁকা প্রতিযোগিতা আছে। আপনার রক্তদান শিবির বাকি আছে, বাকি। তাহলে এতগুলো জিনিস এখনো বাকি আমাদের। আমরা আমাদের গ্রামের যারা সমাজে, আমাদের গ্রামের যারা মহিলারা, যে মহিলা স্বেচ্ছাসেবকরা যারা আমাদের প্রতিটা কাজে সাহায্য করে, আমাদের পাশে থাকে, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সেই সারা বছর ধরে আমাদের গ্রামের সভ্যরা, এবং এটা আমার বলতে কোনো নেই, যার যে সপ্তশিখার সমস্ত সভ্যরা কাঁধে কাঁধ মিলিয়ে সপ্তশিখার সুনামকে রক্ষা করার, সপ্তশিখার আদর্শকে রক্ষা করার জন্য তারা কখনো খামতি দেননি, তারা কখনো ক্লান্ত বোধ করেন না। এইটাই আমাদের গর্ব, এইটাই আমাদের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যৎ নিয়েই আগামী দিন আমরা চলবো। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আজকে যেমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনেও আমরা চেষ্টা করছি এই কর্মসূচিকে আমরা প্রতি বছরে আবার যাতে পালন করতে পারি, সেই চেষ্টা আমাদের মধ্যে আছে, যদিও আমাদের আর্থিক ক্ষমতা খুব সীমিত। এই কটি কথা বলে সেটার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, বয়স্কদের আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা দিয়ে একসঙ্গে যদি আমরা চলতে পারি, আরও অনেক অনেক সত্তর আমরা পেরিয়ে যেতে পারবো আশা রাখি। শ্রীযুক্ত বিশ্বনাথ দাস মহাশয়কে, পাল মহাশয়কে জানাই সপ্তশিখা ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তার মূল্যবান সময় থেকে সময় আমি এখন মঞ্চে ডাকবো যুগ্ম সাধারণ সম্পাদক সাগর রায়চৌধুরী মহাশয়কে। সপ্তশিখা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহাশয় সাগর রায়চৌধুরী থেকে কিছু বলার জন্য অনুরোধ করব। এতক্ষণ বিশুদা আমাদের ক্লাব সভাপতি বলছিলেন, আপনারা জানেন একটা কথা আছে, 12 মাসে 13 পার্বণ। আমরা বলি 12 মাসে 14 পার্বণ। কেন 13 পার্বণ আমরা কিন্তু পড়ে গেছি। 13 পার্বণ আমরা, আপনারা দেয়াল দেখবেন, প্রত্যেক মাসেই কিছু না কিছু আমাদের কর্মসূচি আছে। আর এই 14 পার্বণ হচ্ছে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আমরা 2003 সালে
শেষবার মাঠে করেছিলাম। আজ 20 বছর পরে আমরা আবার মাঠে এসেছি, আমাদের মাঠে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। আপনাদের ধন্যবাদ। কে কে আজকে গান শোনাবেন আপনারা জানেন। শুভমিতা গান শোনাবেন, সাগ্নিক গান শোনাবেন, ক্যালকাটা ড্যান্স থিয়েটার বা উদ্বোধনী নৃত্যে আছেন, অরুণদা আছেন, কবি অরুণ চক্রবর্তীর কথা আমরা শুনব। টোটাল সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করব। আপনারা জানেন একটা কথা, ক্লাবের 70 বছর উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠান। 70 বছর কিন্তু আমরা অনেক ঝড় ঝাপটা লড়াই কিন্তু অনেক বাধা বিপত্তি পেয়েছি। বাধা বিপত্তি যখন আমরা ছোট ছিলাম, আমরা মাঠে আমাদের 10-12টা ক্লাব এখানে খেলতো, সিট দ্বারা সোজা করে রয়েছি। কারণ কি জানেন? কারণটা হচ্ছে দুটো। একটা কারণ হচ্ছে আমরা কতগুলো নীতি বা এথিক্স নিয়ে চলি আমাদের সিনিয়রদের কাছ থেকে। সেই সিনিয়রদের মূল্যবোধের ভিত্তি করে আজকে আমরা তার পরম্পরা বহন করে চলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই আপনারা যারা আছেন, অর্থাৎ আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা, আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাস, এই সবগুলোর অপর নাম হচ্ছে সপ্তশিখা। তাই সংস্কৃতে একটা কথা আছে, বসুধৈব কুটুম্বকম। এই পৃথিবীটা আমাদের সবার, মানে একটা পরিবার। আমরা মনে করি আপনারা এই সপ্তশিখার বৃহৎ পরিবারেরই অংশ। বন্ধন যেন অটুট থাকে, এটাই আমাদের কামনা। সব শেষে একটু বলবো, আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, জয়দীপ চক্রবর্তীকে একটু ধন্যবাদ জানাই। সুরজিৎ ছাড়া বাবলু, গোপাল, মানে বাবলু ডেকোরেটর গোপালকে, আর বিদ্যুৎকে যে এই লাইট টাইট দিয়ে সাজিয়েছে সবাইকে। আর আপনারা তো আছেন, বলার কথা নয়। সব শেষে আপনাদের আগাম মকর সংক্রান্তি মানে পিঠে পুলি উৎসব আর দুদিন পরে শুরু হবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। সাগর রায়চৌধুরী মহাশয়ের মতন মানুষরা রয়েছে বলে আমরা তো নাচ করছি। না না, আমাদের একটা লাল এসে যান যে আমার নাম অঙ্কনা দেব। শ্রেয়া নস্কর। হ্যাঁ হ্যাঁ। আমার নাম অদিতি। আমার নাম সৌমিলি মুখার্জি। হ্যাঁ, নাচবো। থ্যাংক ইউ। আমাদের আর্টিস্টরাও এসে গেছেন। আমার কোনো বক্তব্য করে আপনাদের আগে যারা বলেছেন সবাই একই কথা তো আর বারবার করার কিছু নেই। তো আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। আমরা সপ্তশিখা পরিবারের তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যেভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আশা রাখবো আগামী দিনেও আপনারা একইভাবে আমাদেরকে এইভাবেই সাহায্য হাত বাড়িয়ে রাখবেন। তাহলে আমরা আরও ভালো প্রোগ্রাম করতে পারবো। আবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই সুকুমার দাস মহাশয়কে। এই কফিটা ওদিকে। সপ্তশিখা ক্লাব কফির একটা আয়োজন করেছে। কামালদা একটা কফি খাবে। বছর ধরে দেখে আসছেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা বছর বছর ধরে এই অনুষ্ঠানগুলো করে আসতে পেরেছি।
এই সহযোগিতাটাই আমরা আগামী দিনেও চাইব। আর আমাদের সদস্যদের আশা করি সবসময়ই আপনারা পাশে পেয়ে থাকেন, আগামী দিনেও একইভাবে পাবেন। এই কামনা করেই এবং আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করব। কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত লেখনী লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা আজ 52তম বর্ষ অতিক্রম করেছে। সেই কবি অরুণ কুমার চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কবি অরুণ কুমার চক্রবর্তী মহাশয়ের এই কবিতা লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা বিভিন্ন ভাষায় তা রচিত হয়েছে, তা ট্রান্সলেট করা হয়েছে। তাই কবি অরুণ কুমার চক্রবর্তী সম্পর্কে আমরা যা বলবো নিতান্তই কম বলা হবে। তিনি শিবপুর বিই কলেজ থেকে পাশ করেছেন, তিনি পেশায় ইঞ্জিনিয়ার। তিনি তার কবিতার জন্য তার কর্মজীবন ত্যাগ করে কবিতার জন্য নিবেদিত প্রাণ। আর বিখ্যাত কবিতা রবি ঠাকুর তের নাম হই ও রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসে খেয়ে বেড়ানে নিয়ে যাব। শহর তুকে লাচায় কাদায় ব্রিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পোড়ায়, সি যাত না আর না সইব। ও রবি ঠাকুর তুকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব। গ্রাম তোমার লাগবে ভালো, মানুষ মুরা কালো কালো, মাটির উঠোন ঘরকে চল, শহর পানে আর যেতে নাই দিব। ও রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসেকে গ্রামে নিয়ে যাব। তুকে সাহস দিব, পিড়ি ফুলের মালা দিব, ঠাকুর পেন নাম হই কোনো কথা আর নয়। ও রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসেকে গ্রামে নিয়ে যাব। সেই বিখ্যাত মানুষ আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন কবি অরুণ কুমার চক্রবর্তী মহাশয়। জন্য একবার জোরে করতালি। তিনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তিনি বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন দেশ ঘুরে। আর অরুণ কুমার চক্রবর্তী মহাশয় আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। একবার জোরে করতালি দিয়ে ওনাকে সম্মান জানাবো বেহালা সপ্তশিখা ক্লাবের পক্ষ থেকে। দিয়ে ওনাকে সম্বোধন জানাবো কবি শ্রী অরুণ কুমার চক্রবর্তী মহাশয়। তাকে বরণ করার জন্য আমি মঞ্চে ডেকে নেব আমাদের ছোট্ট বন্ধু অরিত্রিকা কুণ্ডুকে। তাকে চন্দনের কবি অরুণ কুমার চক্রবর্তী মহাশয়কে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন অরিত্রিকা কুণ্ডু। একবার জোরে করতালি, করতালি চলতে থাক। এমন মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা ধন্য, আনন্দিত, কৃতজ্ঞ। বরণ করে নিচ্ছেন অরুণ কুমার চক্রবর্তী মহাশয়কে। আবারও একবার করতালি চলতে থাক। সকলের কাছে অনুরোধ করি করতালি চলতে থাক। ওনার মতো মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা সত্যি আনন্দিত। এরপর মুন্নাদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জয় হোক, এখনো সেই জয় হোক বাণী, জয় গুরু বাণী তার মুখে। উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন শ্রী অশোক দাস মহাশয়, অশোক দাম মহাশয়। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত অশোক দাম মহাশয়। জয় গুরু। আমাদের 100 বছরের দুর্গাপূজার স্মারক দিয়ে বরণ করে নেবেন গুড্ডুদা। গুড্ডুদাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। গুড্ডুদাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য।
আমরা সকলেই যে গান কোনোদিন ভুলবো না, লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, কোনোদিন হয়তো পুরনো হবে না। ভাবুন তো একবার 52 বছর আগে যে গানটা লেখা হয়েছিল, আজও একদম চিরনূতন গানটি। হ্যাঁ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গুড্ডুদা, দুর্গাপূজার স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন গুড্ডুদা। মহাশয়কে বরণ করার জন্য চঞ্চলদাকে অনুরোধ করব। চঞ্চলদাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। চঞ্চলদা, শাল পরিয়ে বেশ ঠান্ডা পড়েছে, তাই এর থেকে ভালো উপহার হয়তো হয় না। করতালি কিন্তু চলতে থাকবে, আপনাদের করতালিও এই সম্মানের আরেকটি অংশ, তাই করতালি চলতে থাক। বিশ্বনাথ পাল মহাশয়। 70 বছরের স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন বিশ্বনাথ পাল মহাশয়। দিদি কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। গানের প্রোগ্রাম শুনবেন বাংলা? সাগ্নিক সেন আর কে আসছে? আর ইনি বিশাল, অরুণ চক্রবর্তী। ভালো লাগে? কি নাম আপনার? ওদিকে দেখি, কি নাম দিদি? গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, ওদিকে। আজ আমরা সত্যি আনন্দিত। ভালো আছেন? হয়তো দীর্ঘ প্রতীক্ষার পর, শুনবেন আজকে বহু মাসের প্রতীক্ষার পর আজকের এই দিনটিতে আমরা সকলে মিলিত হয়েছি। বেশ কিছু গুণীজন সুধীজন আমাদের মধ্যে। গান শুনতে ভালো লাগছে? কি নাম আপনার? কবি অরুণ কুমার চক্রবর্তী মহাশয়কে আপনারা করতালি দিয়ে সারাক্ষণ থাকবেন অনুরোধ করব। আমি অনুরোধ করব কবি অরুণ কুমার চক্রবর্তী মহাশয়কে কিছু। কেমন আছেন? আজকে গান শুনবেন? সুন্দর শালটা, ভালো থাকবেন। যারা ছোটরা আছো তাদের মঞ্চে যারা আছে সবাই তোমার ভালোবাসা, আমার শ্রদ্ধা। একটা ক্লাব হাঁটতে হাঁটতে 70টা বছর, ভাবতে পারা যায় না। যারা ক্লাবটা তৈরি করেছিলেন তারা জানতেন এটাকে রাখতে হবে। অনেক ক্লাব তৈরি হয়, রাখতে জানে না, উঠে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এখানকার যে প্রাচীন মানুষগুলো এই ক্লাবে চিন্তা করেছিলেন, তারা কিন্তু জানতেন এটাকে রাখতে হবে, তাই একটা পরম্পরা তৈরি হয়েছে। পরবর্তী জেনারেশন থেকে জেনারেশন হাঁটতে হাঁটতে 70টা বছর পার, অনেকটা সময়। এখন এই যে পরম্পরার মধ্যে বেঁচে থাকা, অস্তিত্বকে টিকিয়ে রাখা, এটা কিন্তু সহজে হয় না। এই ক্লাব সামাজিকতায় আছে, অনুষ্ঠানে আছে, শিল্পে আছে, স্বাস্থ্যে আছে, সংস্কৃতিতে আছে। তাই একলা বাঁচা যায় না, সবাইকে নিয়ে হেঁটে এসেছেন। তাই যারা এই ক্লাব তৈরি করেছেন সেসব সিনিয়র মানুষ, তাদের আমার অভিবাদন, ভালোবাসা, আমার শ্রদ্ধা। এখন এই যে পরম্পরা তৈরি হলো, এমন সুন্দর পরিবেশ, সুরুচি সম্পন্ন মানুষ, কি বলা যাবে, সুচারুরূপে যে অনুষ্ঠান পরিচালনা করছেন। সাধারণ বিজ্ঞান আছে, একটা সামাজিকতা আছে। ভালো লাগে। ডিএভি পাবলিক স্কুল 6 আর 3। হ্যাঁ, ভালো লাগে। আড্ডা দেন, সমাজের মানুষের পাশে দাঁড়িয়েছিল, যা শুনলাম সত্যিকারের তাই। অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন। আমাদের পাড়ার ক্লাব 70 বছর পার করলো। বাংলা সংস্কৃতিকে শুধু ঐতিহ্যকে ধরে রাখা, এই ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা আজ অত্যন্ত আনন্দিত।
আসছে বিখ্যাত সব ধন্যবাদ শিল্পী এখানে গান গেয়ে গেছেন। আশীর্বাদ। তাই ক্লাব মানে শুধু আড্ডা নয়, হাজিগুবি গল্প নয়, সংসারের নানা রকম আলোচনা নয়, একটা সামাজিক বোধ তৈরি হয়েছে। তার প্রমাণ হচ্ছে আমাদের এই সূর্য শিখা ক্লাব। আমিও ক্লাব চেতনায় বহুদিন আছি। আমার মাউন্টেনিং ক্লাব আছে, তারা হিমালয়ে যায় এবং আমাদের বাংলায় যে সমতলের পাহাড়গুলো আছে, বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড়, পুরুলিয়ায় গোলগাবুরু, মাথাবুরু, বেরো পাহাড়, জয়চণ্ডী যারা আছে, আমাদের ছেলেরা সেখানে যায় মাউন্টেনিং শেখে। সেটা সবাইকে দেখানো যায় না, কিন্তু ছবি তুলে এনে সবাইকে দেখানো যায়। এপারে শঙ্কু মহারাজ আমাদের ভীষণ ভালোবাসতেন, বিখ্যাত লেখক, আমাদের সঙ্গে ছিলেন বহুদিন। যাই হোক, আমার সায়েন্স ক্লাব ছেলে মেয়েদের পড়ানো হতো। নাটকের ক্লাব, ঠাকুরে বলেছিলেন নাটকে লোকশিক্ষা, সেই চেতনায় নাটক চর্চা, চরিত্র তুলে। কিন্তু একটা দূষণ নিয়ে ভাবতে পারিনি, সেটা হচ্ছে মানসিক দূষণ, মনোদূষণ, মেন্টাল পলিউশন। এখন ভাবতে পারা যায় না প্রতিদিন কত খুন হচ্ছে, কত মানুষ চলে যাচ্ছেন, কত বিভাজন তৈরি হচ্ছে, নিপীড়ন তৈরি হচ্ছে, হত্যা হচ্ছে, আত্মহত্যা হচ্ছে, কারো বাড়ি জ্বলছে, মানুষকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হচ্ছে। কেন? বেসিক কজ যেটা আমার রিসার্চ ওয়ার্কের মধ্যে বেরিয়েছে, সেটা হচ্ছে মেন্টাল পলিউশন। আমরা সাবকনসিয়াস, কনসিয়াস, আনকনসিয়াস মাইন্ডে এইরকম একটা বিষে বিষাক্ত হয়ে গেছি। একটা দেশলাইয়ের মালিক আমি জানি এটা আগুনের উৎস, কিন্তু এই আগুন জেলে আমি কারো বাড়ি পোড়াবো না রান্না করে খাবো, এই চেতনা শুধু মানুষই ভাবতে পারে, এবং সেইটাই জন্যে মানুষ শ্রেষ্ঠ। কিন্তু আমরা কি করছি? যা খুশি করে যাচ্ছি, ভাবছি না পাশের মানুষটা। বিদ্যাসাগরের কাছে পৌঁছতে পারিনি, রামমোহন রায়, বিদ্যাসাগর, রামকৃষ্ণদেব, এদের কাছে যেতে পারছি না কেন? শুনছি সব কিছু হচ্ছে, মালা দেওয়া হচ্ছে, কবিতা পাঠ হচ্ছে, পদ্য পাঠ হচ্ছে, কিন্তু সত্যিকারের চেতনায় কি বিবেকানন্দ বসেছেন হৃদয়ের মধ্যে? রামকৃষ্ণদেব কি আছেন এখানে? বিদ্যাসাগর যে কাজ করে গেছেন তার কথা ভাবি কি? কেন পাচ্ছি না? একটা আড়াল তৈরি হয়েছে আনকনসিয়াস কনসিয়াস মাইন্ডের মধ্যে দিয়ে, দ্যাট ইজ মেন্টাল পলিউশন। আম হাতটা তোমায় বেড়ে খেতে দিয়েছে, তুমি চাষ করো। এই যে প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে সুন্দর, বলে যাবো না, এটা নিশ্চিত কে বানিয়েছে? মানুষ। এখন এই যে চেতনাটা কিন্তু এই প্রজন্ম ভুলে যাচ্ছে, ভুলিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্য রাখবে যারা একটু সামাজিক, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, ভাবেন, তারা ভাবতে পারে আজকে তৈরি হচ্ছে কি। কেমন লাগছে তোর? কেমন লাগছে? ভালো লাগছে? এইসব দর্শকরা এসছে, নম্বর ভালো চলেন ধরতে পারবি? তারা কিভাবে বিক্রি হয়ে যাবে, ভোগবাদে ঢুকে যাবে। ভালো লাগছে? কি নাম বল? আরো টাকা। সাম্য? কোন স্কুল? ডিএভি। কোন ক্লাস? তোর নাম বল? কোন স্কুল? কোন ক্লাস? 3। ভালো লাগছে প্রোগ্রাম? তোরা দুজন এক বয়স? আমি 11 বছর ও 8 বছর। ও, পড়াশোনা হচ্ছে? ভালো লাগছে? এই পরিবেশটা ভালো লাগছে? গান শুনবি? ভালো থাকবি?
এবং অন্তঃশিক্ষা যদি সমান কচি কচি বাচ্চাদের সাথে কামাল দূরত্ব তৈরি হয়, শিক্ষার প্রোগ্রাম বল সপ্ত তাহলে কি শিক্ষার হবে? প্রোগ্রাম হাইলি পেইড রোবট তৈরি হবে, 70 বছর ভবি তৈরি হবে। তাই 70 ইয়ার্স না এখনো সময় যে আছে গানে সাগনিক সেন মানুষকে কবি ফিরিয়ে অরুণ নাও, চক্রবর্তী আর মানুষকে ফিরিয়ে নাও, এখনো সময় ভালো লাগবে আছে। তোদের? এই পোড়া ভারতবর্ষ আজ মানুষ চাই। হ্যাঁ আর যাই একদিকে হোক, হ্যাঁ কয়েকটা কবিতা পড়ি। সঞ্চালনা চলো আকাশখানে ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষ কি আর তেমন করে ছড়িয়ে দিতে পারে? গন্ধ জুড়িয়ে দিতে ক্ষত, মানুষ তো ছড়িয়ে আছে ঠিক মানুষের মতো। চিদাকাশের পাশের বর্ষি কেমন বেঁচে আছে খবর নিলে পারত। আকাশখানে ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষ তো ছড়িয়ে আছে তার অনুষ্ঠান ঠিক। দেশে যা ছোট্ট একটা কবিতা, 1972 সালে একটি গাছকে নিয়ে লেখা। মধুকা ল্যাটিফোলিয়া, মোহন গাছ, তার তরকারি করে খায় ফল, ফুল থেকে মদ তৈরি করে সাঁওতালরা নাচে। একটা অসাধারণ গাছ। সেই গাছটা আমাদের জেলায় হয়ে আছে মিসফিট। ও তো থাকার কথা লাল মাটির দেশে, রুখা শুখা মাটি বটে, যেখানে সাংঘাতিক একটা কষ্টের জীবনযাপন, সেখানে হওয়ার কথা। কিন্তু এখানে কেন? হাই দেখো গো, তুই এখানে কেন? তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা। এটাকে তোকে মানাইছে নাই গো, একেবারেই মানাইছে নাই। তুই লাল পাহাড়ির দেশে যা। এই সহজ শিক্ষাটা আমি পেলাম। আমি ডাক্তার হওয়ার চেষ্টা করেছিলাম, হলো না। ঘন্টা হলো 65 বছর ধরে কবিতা লিখে যাচ্ছি, কিন্তু মানুষ শুনছে। আজকে লাল পাহাড়ি 2বার অ্যাওয়ার্ড পেয়েছে ইন্টারন্যাশনাল। চিন্তা করো যায়, যেখানে মুজিবুর রহমানের যে আন্তর্জাতিক কবিতা ফেস্টিভ্যালের যে কমিটি এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ইন্টেলেকচুয়াল কমিটি বলছে আপনি কি লিখেছেন জানেন না। আর বলো কি তোমরা জানো? বলে 5টা শব্দ, হেতাকে তুকে মানাইছে নাই রে। ইউ ডোন্ট বিলং, দিস ল্যান্ড ইজ নট ইয়োর্স। তার মানে আজকে পৃথিবীতে এত নিপীড়ন, এত যুদ্ধ ঝঞ্ঝাট, মানুষ মারার পদ্ধতি, মেধার অপচয়, মেধার অপব্যবহার, কেন? কাউকে কোথাও মানাচ্ছে না। সেই কি সহজ দর্শন কিভাবে পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। গানটা 32 কোটি বাঙালি ছাড়া পৃথিবীতে গাইছে। ভায়োলিন জার্মান, ভায়োলিন ইতালি, ইন্দোনেশিয়া, জাপান। ভাবা যায় কিভাবে মানুষ তছনছ হয়ে যাচ্ছে ভেবে। তাই আপনাদের বলি, যারা অভিভাবক আছেন, ভাববেন নিজেদের ছেলেমেয়েরা কোন দিকে যেতে চায়। দরকার নেই তাদের জোর করে। কনসেপ্ট পাল্টাচ্ছে, পৃথিবী পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। যেমন সব পাল্টায়, ভালো লোকটা ভেসে উঠেছে ডাকাতি গাড়ির খালটায়। সুতরাং এই পরিবর্তনশীল জগতের মধ্যে আমাদের কিন্তু মানিয়ে নিতে হবে। আমরা হারিনি। যেমন এই সমাজ, এই ছাত্রশিক্ষা কোভিডে প্রচুর মানুষের তো দাঁড়িয়েছিল। আমরা জানতাম মন্বন্তরে মনে নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি, সেটা সমাজ সূর্য শিক্ষাও জানে। তাই মানুষকে সেবা করেছে। সুতরাং এই যে পরিবর্তনশীল জগতের মধ্যে আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হবে। আমি একটা কনসেপশন চালু করেছিলাম আমার প্রায় 49-50 বছর আগে। বন্ধু হয়ে যাও। আমার ফ্যামিলি, একটি গার্লফ্রেন্ড মাই ওয়াইফ, 2টো বয়ফ্রেন্ড আমার ছেলে। এই কনসেপ্টে মানুষ আছে করেছি, ওদের ভালোই আছে। কোনো বাবাগিরি নয়, দাদাগিরি নয়, বন্ধুগিরি। আর বন্ধুত্বের সম্পর্ক শ্রেষ্ঠ সম্পর্ক। যাই হোক, আর একটা কবিতা বলি।
দুঃখের সময় লয়, সুখা দুঃখার মাঝ বরাবর লয়তুন নদী বয় হে, লয়তুন নদী বয়। ইট বড় সুখের সময় লয় হে, ইট বড় দুঃখের সময় লয়। দাঙ্গা ডহর ভাষায় দিছে, উজান রহর টাঙায় দিছে, উঁচা নিচা সমান সমান। ও নদী কথাটা কয় হে, ই কথাটা কয়। ইট বড় সুখের সময় লয় হে, ইট বড় দুঃখের সময় লয়। শেষ কবিতাটা পড়ি। যুদ্ধ গান্ধাট আমরা জেনে না জেনে কমোডিটি হয়ে গেছি। কমোডিটি ইটকাট পাথরের মতো আমরা কমোডিটি, সেখানে ইন্ডিকেট তৈরি হয়ে গেছে। এই হোক সিন্ডিকেট, ঝকঝকে মল, উজ্জ্বল রাস্তার আলো, কিন্তু কোথাটা অন্ধকার আমাদের টেস্ট করছে, ইমব্যালেন্স করে দিয়েছে আমাদের। আমরা সোজা হয়ে দুপায়ে দাঁড়াতে পারছি না। সামথিং রং সামওয়্যার, সাম ফোর্স বিহাইন্ড আস। যাই হোক, সেটা কিভাবে কবিতায় বলা যায়? I do keep standing on single foot, my leg पैर पर खड़ा हूँ। घर আছে তবু ঘর নেই, বুক আছে তবু বুক নেই, सीना है लेकिन दिल नहीं। আকাশ রয়েছে আকাশেই, আমি এক পায়ে আছি দাঁড়িয়ে। এত লোক আছে তবু লোক নেই, এত কথা আছে তবু কথা নেই। মাটি তো রয়েছে মাটিতে, আমি এক পায়ে আছি দাঁড়িয়ে। তুমি ভালোবাসো নাকি আমাকে, আমি ভালোবাসি নাকি তোমাকে? ঘরের ভেতরে ঘর নেই, বুকের ভেতরে বুক নেই, তোমাকে আমার মনে নেই, আমাকে তোমার জানা নেই। আমি ভালো থাকবেন, আমার ভালোবাসা অভিভাবন। একটু ভাবতে হবে, আমাদের ভাবার সময় পাওয়া যাচ্ছে না। বাচ্চা ছেলেগুলো আটকে গেছে সিলেবাস, সিলেবাসের বাইরে বিশাল জগৎ, তার সঙ্গে যোগাযোগ না হয় তাহলে হবে না। এসো আসো, উপর আসো। দাদার সামনে নাচু হবে। বিউটিফুল। পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ঠিকঠাক তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ঠিকঠাক তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই। লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়া মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়া মাদল পাবি, থাক তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই। নদীর ধারে শিমুলের বন,
সুন্দরবনের বন নানা পাখির বাসা গো, নানা পাখির বাসা। সকালবেলা ফুটিবে ফুল মনে ছিল আশা গো, মনে ছিল আশা। লাল পাহাড়ির দেশে যা, নানা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। যদি কাজতে কাজতে মিশনে তোর সাথে মরবি তো মরে যা, একেবারে মরে যা, তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে 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 মানাইছে নাই। হাই দেখো এখানে কেন? ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি কবি অরুণ কুমার চক্রবর্তী মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই ক্যালকাটা ডান্স থিয়েটারের সকল কলাকুশলীদের, কলকাতা
সকলে মিলে যাদের একেবারে ছোট থেকে নাচি যাদের ধ্যান, নাচি যাদের জ্ঞান, সেই গৌতম সরকার এবং শৈলী সরকার বছরের পর বছর ধরে সেই কত বছর আমার ধারণা নেই, ওনাদের কাছ থেকে আমরা শুনবো। সেই গৌতম সরকার এবং শৈলী সরকার ক্যালকাটা ডান্স থিয়েটারের সরকার। কেমন লাগছে বাবু প্রোগ্রামটা? ভালো লাগছে। কি নাম তোমার? আরুভি নাগ। ও কোন ক্লাসে পড়ো? কেজি। কেজিতে? কোন স্কুল? বাংলা গান ভালো লাগে? হ্যাঁ ভালো নাচে গো। গৌতম সরকার ও শৈলী সরকারকে বরণ করে নেবেন আমাদের ছোট্ট বন্ধু অরিত্রিকা কুণ্ডু। ক্যালকাটা ডান্স থিয়েটারের কর্ণধার প্রাণ পুরুষ বাবু গৌতম সরকার। কেমন লাগছে প্রোগ্রাম? ভালো লাগছে? কি নাম? পড়াশোনা হচ্ছে? গান শোনা ভালো লাগছে? বাংলা গান ভালো লাগে? আমাদের মধ্যে উপস্থিত আছেন ভালো থাকিস। অরিত্রিকা কুণ্ডু। কেমন শুরু হলো? দারুণ, ভালোই লাগছে। এটা এত বছরের ক্লাব, এটা একটা সাংস্কৃতিক ক্লাব, ভালোই করে খুব ভালো লাগে। এবার ব্যাচ পড়ানোর জন্য আমি গৌতম সরকারকে কি ব্যাচ পরিয়ে সম্মান দিচ্ছেন। কেমন লাগছে দিদি? স্টার্টিং ভালো হয়েছে? হ্যাঁ, অরুণ চক্রবর্তী, এক কথায় অসাধারণ। সাগ্নিক সেন, সাগ্নিক সেনেরটা এখনো হয়নি। উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। শোনার ইচ্ছা আছে। সুকুমার দাস। কেমন লাগছে দিদি? পরিবেশটা ঠিকঠাক? কেমন লাগছে দাদা পরিবেশটা? পরিবেশটা কেমন লাগছে? দারুণ না? বেশ মাথা ঠান্ডা হয়ে যায়। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। ও বাবা কেমন লাগছে গো তোমার? এই কেমন লাগছে? কোথায় প্রবীর? কোথায় প্রবীর? কই? ও গেছে বাইরে। ভালো লাগছে? পুষ্পস্তবক দিয়ে বরণ। কেমন লাগছে দিদি প্রোগ্রাম? দাম মহাশয় কেমন লাগছে? দাদা কেমন লাগছে? খুব এনজয় করছি। এনজয় না? বাংলা কালচার, সপ্ত শিক্ষা 70 বছর। কেমন লাগছে দাদা? অসংখ্য ধন্যবাদ। ভালো। দিদি কেমন লাগছে? ওটা খুঁজে দেখছেন ওখানে হচ্ছে কিনা? দিদি কেমন লাগছে? পক্ষ থেকে ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করব, আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন কে জানেন? বাবা যার সঙ্গীতের নাম তোমার? দেশে বিদেশে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, এছাড়া বিভিন্ন গানের মাধ্যমে বিভিন্ন ভালো লাগছে এই প্রোগ্রাম? বাচ্চারা দেখি এরা এসে কেমন লাগছে? বাংলা গান ভালো লাগে? হ্যাঁ কি রে বাংলা গান ভালো লাগে? হিন্দি হলে ভালো লাগে না? সাগ্নিক সেন গানটা ভালো গায় না? ও হেমন্তের গান শুনবে? জন্য শুধুমাত্র
আপনাদের জন্য অনেক দূর থেকে এখানে আহ্বান জানিয়েছেন। কেটে দিই আমি, তার মূল্যবান সময় থেকে সময় বের করে কেটে দিই। তাই সপ্তশিখার ক্লাবের পক্ষ থেকে শাকিব সেনকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কিছু কেমন লাগছে বাবু তোকে? তোকে লাল টুপি, হ্যাঁ ভালো লাগছে? শ্রোতাদের গান শোনা দূর থেকেই বল ভালো লাগছে। একটা 70 বছরের ইতিহাসে প্রোগ্রাম শুনছি, ভালো লাগছে না দিদি? হ্যাঁ, ও তো মোবাইলে টিকটকে ছাড়তে পারছে না। কেমন লাগছে দিদি? ভালো লাগছে। ওটা কি খাবার এনেছেন? না দিদি কেমন লাগছে? এই বাবু কেমন লাগছে? না মোবাইলটা হাতে। দাঁড়া, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আজ সবকিছু নিয়ে আনন্দে নেমে থাকা দিন। কারণ কেমন লাগছে বাবু? বছর আমরা কি নাম তোমার? ভালো লাগছে? আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসছে। কেমন লাগছে? ওর সহধর্মিনী কেমন লাগছে? ভালো লাগছে। পরিবেশন করার চেষ্টা এখানে কি হিম শীতল পড়ছে? গাটা একটু বরফ পড়ছে। দিদি কেমন লাগছে? ভালো। কেমন লাগছে? চাদর এর ঠান্ডা লাগছে? একটি আঞ্চলিক কবিতা বাবু কবি দেবাশিস দণ্ডের শুভেচ্ছা। ভালো লাগছে? ও টাটা করছে আমাকে। কেমন লাগছে? অনেক ভালো। মোবাইল যুক্ত এসে খবরটা পুরো ঝাল করে দিলে। আগে কি হতো? বৈশাখ মাসকে পড়লে ই উঠে উ তাকে বলাবলি করতো। নববর্ষে শুভেচ্ছা দিল। কেমন লাগছে বাবু গান? কি রে কেমন লাগছে? কেমন লাগছে? হিরো হিরো ভাব কেমন লাগছে? বাংলা গান ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ওটা অভাব। তুই তো বাইচুং হইতে রে। হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে। সকালবেলা ঘুরলে উঠা কাজ বাজ চলা শুভেচ্ছা চালাচালি শুরু। দারুণ সাউন্ড সিস্টেম, ওয়াকি টকি। কেমন লাগছে দাদা? খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি মেন এসেছি শুভমিতার সাইড ডিকশন। হ্যাঁ শুভমিতা। কেমন লাগছে? এই তো তোমরা মেম্বার, তোমরা মেম্বার অবশ্যই ভালো লাগবে। না পরিবেশটা ভালো লাগছে। পরিবেশ ভালো, গর্বের বিষয়। এটা খুব গর্বের বিষয়। মাঠটা খুব সুন্দর লাগছে। কেমন লাগছে বাবু? খুব ভালো লাগছে অনুষ্ঠান। ভালো লাগছে? খুব ভালো। কি নাম তোমার? বলো তোমার নাম। নাম বলো। বলো। দুজনে জমজ নাকি? না না না, ভালো লাগছে। কি নাম বলো? নাম বলে দাও বাবা। বলো অমনদীপ সাউ। জোরে বলো। তোমার নাম অয়নদীপ সাউ। বলো। কেমন লাগছে? প্রোগ্রাম ভালো? হ্যাঁ, পড়াশোনা হচ্ছে তো? গান শুনবি? গান শুনবি? হ্যাঁ, ও চুলটা ঠিক করছিস, দেখি চুলটা ঠিক। কি নাম? তোর নাম? ভালো লাগছে প্রোগ্রাম? দুপুরবেলা শোনাতে যাই শুভেচ্ছা, সন্ধ্যাবেলা বলবে টিভি সিরিয়াল শুভেচ্ছা। শুভেচ্ছা না দৃষ্টি। কি নাম বাবু তোমার? ও তুই তো বলেছিস। খুব ভালো, বাবার হাত ধরে থাক। কেমন লাগলো তোদের নেচে? খুব ভালো লেগেছে। হেভি লাগছিল, দারুণ, সবাই দারুণ। হ্যাঁ ভালো নেচেছিস। ছবিটা তোলা ভালো হচ্ছে তো? দারুণ নেচেছে বল। হ্যাঁ কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। ভালো করে ছবি তোল। তুই তোল, তোর ছবিটাই তুলি। পুতুলটার নামটা কি?
কি? আর পুতুলের নাম? পুতুল। গান শুনতে এসছো? গান শুনবে না? ও দেখতে এসছো। আর কিছু খেয়েছো? ফুচকা, বিস্কুট, চিজ? হ্যাঁ, কি খেয়েছে? বিস্কুট? হ্যাঁ, তুই কি গান শুনবি? বাংলা গান ভাল লাগে? পা দোলানো একটা অভ্যেস আছে না? পড়াশোনা কেমন হচ্ছে তো? ভালো হচ্ছে। পড়াশোনাটা চালাবি। মা কোথায়? মাকে ছেড়ে চলে এসছিস? আপনার অটোগ্রাফ? কি অটোগ্রাফ নিলি? সাম্যনাথ প্রিয় আদরের। এখানে ও, এটা কে দিয়েছে? কবি? হ্যাঁ। ভালো ভালো থাকিস, ওটা রেখে দিবি, বড় হবি ওটা রাখবি। সবাই সেলফি তুলতে ব্যস্ত, আর ক্যামেরাম্যান তো দারুণ ক্যামেরাম্যান, হাসি মুখ। তোর নাম কি? জয়ন্না প্রমাণিক। তোর খালি ক্যামেরা ছবি তোলার ইচ্ছা খালি, তুই তো আমার মতো হয়ে গেলি রে।